দ্রুত ওজন কমানোর জন্য একটা মজাদার স্ন্যাক্স বানাবো। আর তোমরা হচ্ছে অনেকেই আমাকে কমেন্ট করেছো যে বেশি বেশি ডায়েটের জন্য স্ন্যাক্সের রেসিপি দিতে। তো চলো শুরু করে দিই। এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি। তো এখানে আমি হচ্ছে ডিম নিয়ে নিয়েছি 4টা। তো প্রথমে আমি পানি গরম করে নিয়েছি, গরম করে তার ভিতর ডিমগুলো খুব ভালো করে ওয়াশ করে একটা একটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি যাতে ডিমগুলো ভেঙে না যায়। তারপর মিডিয়াম হিটে আমি প্রায় 10 থেকে 12 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি যাতে ভেতরটা একদমই কাঁচা না থাকে। আর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম যাতে ডিমের কুসুমটা এক সাইডে চলে না আসে। তারপর ডিমটাকে খুব ভালো করে ছিলে নিতে হবে। তো এই যে ডিমটা আমি আস্তে আস্তে ছিলছি যাতে নষ্ট না হয়ে যায়। তারপর প্রত্যেকটা ডিম একটা একটা করে এভাবে করে মাঝখান থেকে অর্ধেক অর্ধেক করে ফেলতে হবে। তো আজকের রেসিপিটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর এটা কিন্তু ডায়েট স্পেশাল একটা রেসিপি। বাচ্চারাও ভীষণ পছন্দ করে, মানে বিশেষ করে বাচ্চারা যদি ডিম খেতে না চায়, আর তোমরা যারা ডিম একদমই পছন্দ করো না, মানে ডিম সিদ্ধ খেতে, তো তোমরা এই টাইপের রেসিপি কিন্তু করে দেখতে পারো। তো কুসুমগুলোকে আমি আলাদা করে নিলাম। তারপর আমি হচ্ছে সব কিছু রেডি করে নেব। তো একটা লেবু কেটে নিলাম, তারপর একটা টমেটো ঠিক এভাবে করে ছোট ছোট করে কুচি করে নিতে হবে। তোমরা চাইলে এর ভেতরে ঝিরি ঝিরি করে হচ্ছে গাজর দিতে পারো, একটু ক্যাপসিকাম দিতে পারো, সেগুলো দিলেও কিন্তু ভালো লাগবে। তবে অনেক ছোট করে কেটে নিতে হবে ঠিক এভাবে করে, যাতে ডিমের ভেতর দিলে সেটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখো আমি একটু পেঁয়াজও নিয়ে নিলাম। পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ঝিরি ঝিরি করে কুচিয়ে নিচ্ছি, কারণ বড় হলে দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আর নিয়ে নিয়েছি সাথে একটু ধনিয়া পাতা, সেটাকেও খুব ভালো করে কুচি করে নিলাম। এবার হচ্ছে আমি কুসুমগুলোকে সব নিয়ে নিলাম, তার ভেতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর পর্যাপ্ত পরিমাণে ধনিয়া পাতা কুচি। তারপর হচ্ছে আমি এখন দিয়ে দেবো এর ভেতরে লেবুর রস। অনেকেই আছো ডিমের কুসুমের স্মেল পছন্দ করো না বা ডিমের কুসুম খেতে ভালো লাগে না, তো এভাবে করে কিন্তু ডায়েটে খেতে পারো। আর দেখো আমি এখন এর ভেতর দিয়ে দিচ্ছি দই, টক দই ইউজ করছি আমি এখানে, কিন্তু খুব বেশিও টক দই লাগবে না, অল্প পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। তো তারপর হচ্ছে আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে কাঁচামরিচ ইউজ করতে পারো, আমি খুবই সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স ইউজ করলাম, ঝাল ঝাল একটা ব্যাপার আসবে। আর আমি 2 রকমের সর্ষে বেটে সেটাকে এর ভেতর দিয়েছি, অল্প একটু পেস্ট দিয়েছি, বেশি একটা দিইনি। তারপর সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিলাম। তারপর মনে পড়লো লবণ দিতে ভুলে গিয়েছি, সেই জন্য একটুখানি বিট লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার চলে আসলাম মিক্স করতে। আর খুব ভালো করে প্রত্যেকটা ডিমের কুসুম এভাবে করে ভেঙে ভেঙে মিক্স করে নিতে হবে যাতে প্রত্যেক জায়গায় হচ্ছে সালাদগুলো, তারপর টক দইটা, লবণ সব কিছু খুব ভালো করে যাতে মিক্স হয়। যত ভালোভাবে মিক্স করা যাবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আর অনেকেই আমাকে টেক্সট করেছো যে আমি শুধু সবজি সেদ্ধ খাচ্ছি, তবে আমি কোনো প্রোটিন খাচ্ছি না, আমার তবু ওজন কমছে না আর আমার বারবার খিদা লাগছে। তো যতটুকু একটা মানুষের শরীরে প্রোটিন প্রয়োজন, ততটুকু যদি প্রোটিন তোমরা না খাও তাহলে তো বারবার খিদা লাগবেই। আর যখনই তোমরা ডিম সেদ্ধ বা চিকেন বা ফিশ এগুলো একটু হেলদিভাবে খাবে, তখন দেখবে খিদাটা কিন্তু কম লাগবে। তো প্রত্যেকটারই একটু পরিমাণ করে খেতে হবে, শুধু যে সবজি খেলে হবে এমনটা না। প্রত্যেকটা মানুষের শরীরে কিন্তু প্রোটিনের দরকার আছে, তো সেই পরিমাণে প্রোটিন কিন্তু খাওয়াটা উচিত। তো তারপর দেখো আমি যে মিক্সটা করেছিলাম সেটা কিন্তু ডিমের ভেতর দিয়ে দিলাম এভাবে করে। তো অনেক বেশি হয়ে গিয়েছে, দেখতে ভালো লাগছে, ইচ্ছা করে একটু বেশি বেশি করেছি যাতে দেখতে অনেক বেশি ভালো লাগে। আমি কিছুটা টমেটো কেটে আলাদা করে রেখেছিলাম আর একটু ধনিয়া পাতাও আলাদা করে রেখেছিলাম জাস্ট ওপরটা সাজানোর জন্য। দেখো দেখতে কত সুন্দর লাগছে, এটা কিন্তু বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। আর যারা ডিম সেদ্ধ পছন্দ করে না তাদের কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, টাটা।